9:10। তো দেখো আজকে আমার কাজের দিদি ভাই আসবে না, যে বোন আছে। তো দেখো ঘর বাড়ি ঝাড়া হয়ে গেছে, এদিকে খানিকটা পরিষ্কার হয়েছে, এদিকে ভুতু অবিরত অবিরত অবিরাম কাশছে, আর একটা লজেন্স নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে স্কুল যেতে পারিনি, কালকে থেকে আবার তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। আর এইদিকে সে এখন ওই যে শুনতে পাচ্ছ, এই এখন তার টিচার গেল, সে পড়ে উঠেছে। এই ঘরটা এবার পরিষ্কার করব। হ্যাঁ ঠিক, ওই দেখো কান্না, দেখো কান্না এক্ষুনি পড়ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কাশি শুরু হয়ে গেছে। স্কুলের ড্রেস, ওই দেখো আবার পনির দেখেছে কাঁচা, ওটা খেয়ে নেবে। এই পনিরটা দে, এদিকে দে, এদিকে দে। তো অনেকেই ভাবো যে বাবা এদের কি আর ব্যাপার, অপারেশনের আগের দিনও সংসারের সমস্ত কাজ করে তারপরে এরকম যদি মানুষ এই বাড়িতে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, সেই দেখতে থাকো সারাদিন আমি কি কি কাজ করি। দেখো আমরা দুজনে সকালবেলা বসে পড়ছি একটু পাউরুটি আর রসগোল্লা নিয়ে, আর আমার মেয়ের কিন্তু তখন থেকে কাশি শুরু হয়ে গেছে। আজকে আমার যে বোনটা হেল্পিং হ্যান্ড, সে আসবে না, সকাল থেকে কাজ শুরু করেছে। কিন্তু যেদিন বিপদ হবে সেদিন বিপদ তোমার পিছু কিছুতেই ছাড়বে না। কেন বললাম, ভিডিওটা শুধু দেখতেই থাকো। প্রথমে একেবারে ঘর বাড়ি ঝাড় দিয়ে সকা শক করে নিচ্ছি, ওদিকে ভূতু তো হুকুম হুকুম সুকুম সুকুম পুকুম পুকুম করেই যাচ্ছে। তার উপরে আজকে মঙ্গলবার। তো এই বিপদটা কি দেখো, এই দেখতেই পাচ্ছ সিলিন্ডারের পাইপখানা করেছে বাস্ট, মানে ভেতর থেকে পুরো ফেটে গেছে, ওদিকে রেগুলেটরটা ভেঙে গেছে। দেখো মানে বাড়িতে আমার হাঁড়িটুকু কি একটু ভাতটুকুও চাপিনি, মানে আর কি তা কইব। তারপরে কি করলাম, ঘরখানা মুছে নিলাম। ওই যে যারা কও ফেসবুক করা ছাড়া কাজ নেই, যাদের সংসারে স্বামী নেই শাশুড়ি নেই, তাদের আর কি তা কাজ। এটা আজকের কথা কইতেছি গো, আজকে কালকে সকাল 7টায় কিন্তু আমার ওটি। তাই বলে আগের দিন থেকে কিন্তু আমি শুয়ে বসে নেই, বুঝলে। বিচারটা করার আগে একটু ভাবে চিনতে বিচার কর। তারপরে এই দাদা এসেছে, তখন বেলা বাজে 12টা 12:30। ভাবো কি করে আমি আমার বাড়িতে এই বাচ্চাগুলোরে আমি কী তা করবো। তো যাই হোক, আমার মেয়ের জন্য তো আমার মেয়ের মৌ আন্টি আসে, এই মেয়ের জন্য একেবারে ভাত ভাত রেডি করে রেখে দিয়েছে। তার মধ্যে দেখো ভুতুরে আজকে স্নান করিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করিয়ে গুছাইছি, কারণ আমি যেহেতু 1-1.5 সপ্তাহ ভুতুরকে কিছু করতে পারবো না নিচে বসে, তাই জন্য একেবারে শুকায় টুকায় ভাত ছিল সেইগুলোকে মাইক্রোওভেনে গরম করেছি। এত খিদে পেয়েছে, বেলা বেজে গেছে। আচ্ছা, ভুতুর মৌমানটি ভুতুর জন্য খাবার করছে, কিন্তু ভুতুর এতই খিদে পেয়েছে, ভুতু বলছে আমাকে এখন একটু হলেও ভাত দাও। তাই একটু ঘি লঙ্কা আর নুন নিয়ে বসে পড়েছি। কিচ্ছু করার নেই, সকালবেলা যে বিপদটা হলো তোমরা তো দেখতেই পেলে। এই বিপদে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কি করব। যখন আমি এইসব নিই না, তখন মানে গা কেঁপে কেঁপে উঠছে। ও, যখন ভুতু নেবুলাইজার নেয় ভুতুর খুব কষ্ট হয়, তাই তো। হ্যাঁ, নেবার পরে হয় না কেঁপে কেঁপে ওঠে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ভুতু শুরু হয়ে গেছে শ্বাস টান। বলছে ভাইয়া, ভাই আয় এদিকে চল, ওঠ, আয় আয় আয়। এই দেখ, তুই দেখেছিস? হ্যাঁ, তুই দেখিস নি? হ্যাঁ হ্যাঁ, কি রে, তুই দেখতে পাস নি? এই তুই যেখান থেকে বাথরুমে গেলি, হ্যাঁ, তুই যে লাইট জ্বালাস নি, এখানে যে বসেছিল মা, তুই দেখতে পাসনি? ভুতু নিঃশ্বাস নিচ্ছে, এখান দিয়ে শোনা যাচ্ছে। এবার মা খাজানা খুলছে, ভুতুর মা। প্রথমে এসছে নারকোল, এখানে প্যাড়া, হ্যাঁ, তারপরে ওটা কি, ওরে বাবাটা কি, আলু আর ফুলকপি পোস্ত, নারকোল চুরি হচ্ছে। খাস না, তো ঠান্ডা লেগেছে, তোকে বলছি তোর এটা চলছে। কি কাঁচা মাছ রান্না করা? কি মাছ? ভিজে ঢুকি দাও। কি খবর? মা এসছে আর মার খাজানা থেকে জিনিস বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ, ওখানে কিছু নেই, ছেড়ে দাও ছেড়ে দাও, আর দেবে না। এর মধ্যে মাছ আছে, আমি বললাম বের করতে হবে না, দিয়ে দাও ব্যাগটা এদিকে। তাহলে ভুতু মা কেমন চোরের মতো এসে বসে আছে এখানে। হ্যাঁ, হাটখানা বেরিয়ে গেছিল, আমি তো চুপ করে আছি ওই জন্য। कैसा लगा, कैसा लगा? ব্যাপার, মা দেখো গ্যাস খারাপ বলে রান্না করে নিয়ে এসছে, ভুতু এখন ভাত খাচ্ছে, তাই তো ভুতু?
হ্যাঁ বিকেল 5টা বাজে। হ্যাঁ হ্যাঁ বিকেল 5টা বাজে। বিকেল 5টা বাজে। ভালো আছে তরকারি? বাবা মার রান্না বলে কথা, তাই না ভুতু? ভুতুর আবার এসছে একটু একটু জ্বর, তাই তো ভুতু? এটার মধ্যে কে বেশি আছে বলো? হুম। কফটা না ওঠা পর্যন্ত ভুতু শুরু হয়ে গেছে, ভুতু আবার অ্যাকশন শুরু হয়ে গেছে ভুতু। দেখতে পাচ্ছ সমানে কাশি, মানে কি বিশাল কাশি। হ্যাঁ সব বমি করে দিল। ওই কফটা বেরোবে। হ্যাঁ, মা এখন সন্ধে 6টা বাজে, বসে বসে একটু খাওয়াচ্ছিল, কাশি এমন কাশি সব বমি করে দিল। হ্যাঁ আমি শুধু দেখাচ্ছি না, নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছ। হ্যাঁ আর জোরে কফ তুলবি না। দেখো চোখ মুখের অবস্থা, দেখো তার কি অবস্থা হয়েছে। নাকটা দিয়ে নাকটা ঝাড়, নাকটা ঝাড়। কষ্ট হচ্ছে? তোর খেতে হবে না বুঝলি না, তুই বসে কি মোবাইল দেখতে বসে।